আগে পুরাতন দুইটা কবর থেকে আপনার লাশ নিয়ে গেছে। আমরা তো প্রতিনিয়ত কবরস্থানে আসি, গরুর ঘাস কাটি, আসা যাওয়া থাকে। তো 2 মাস আগের ঘটনাটা ছিল এই আরাম টেস্টের পিছনে আপনার মতিন মামার স্ত্রীকে এখানে কবরস্থল করছে, ওনার লাশটা নিয়ে যাওয়া হয়েছে। আরো পাশে আরো 2টা কবর ছিল, পাঁচবাড়িয়ার মৃত ফজলুল হক নামের একজন, ওনার লাশটাও নেওয়া হয়েছে। আরো অনেক কাপড়ের কাপড় কবরের উপরে উঠে ফালায় রেখে গেছে, এটা আমরা দেখতে পাইছি, দুর্গন্ধ ছড়াইছে, এগুলা দেখতে পাচ্ছি আপনার। আরো দুই 2 মাস 2.5 মাস আগের ঘটনা এটা। 2 মাস 2.5 মাস হ্যাঁ, আগের আর ঘটনা। গত 2 দিন আগে রাত্রে বৃষ্টি তো ভরপুর বৃষ্টি হয়। এই মাঝরাত্রে আপনার এই ঘটনা, প্রায় 9টা কবর থেকে আপনার এই লাশ নিয়ে যাওয়া হয়েছে। 9টা কবর? জি, 9টা কবর। পরে এটা কবর কি লাশ নাই নাকি? আপনার ভিতরে হাড় মাংস তো বইছেই গেছে, মানে 2-3 মাস অতিক্রম হইলে তো একটা লাশের গায়ে তো আর মাংস থাকে না, শুধু হাড় গুলোই থাকে। আমরা টর্চ লাইট দিয়ে দেখলাম, মোবাইলে টর্চ লাইট দিয়ে দেখলাম যে আপনার হাড় গুলা নাই। কাপড়ের কাপড়, কোনোটার কাপড়ের কাপড় উপরে পড়ে রয়েছে, কোনোটার কাপড়ের কাপড়ও নাই, আপনার হাড়ও নাই। এরকম করে আপনার 9টা কবর খনন করা, মেলা পাতিনি পুতিনি সব সরানো, এগুলা দেখছি আমরা। হৃদয় বিদারক ছিল যারা মারা গেছে, তাদের আত্মীয় স্বজন পরে আইছে না? জি, আর আসছে আইসা আপনার যার যার আত্মীয়, তারা আইসা কবরগুলো আবার আগের মতন পুনরায় করে দিয়ে গেছে। শুধুমাত্র চিহ্ন দিয়ে রাখছে, এটা দেখো। জি, কিন্তু মেন তো হাড় টার যা আছে সব তো নিয়ে গেছে। নিয়ে গেছে। এমনিতে পরে পুলিশ প্রশাসন বা আড়াইহাজার থেকে জি, কেউ আসছে? আসছিল আপনার 8,000 থেকে পুলিশ প্রশাসন আসছিল। এই আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, ওরা কথা বলছে। আমি তো গতকালকে এখানে ছিলাম না, তবে আইন প্রশাসনের লোক আসছিল, ওরা তদন্ত করে গেছে। আবার আগামীকালকে এখানে মানববন্ধনের একটা কর্মসূচি হবে, এই এলাকাবাসী সবাই মিলে এখানে থাকবে, যেন প্রতিনিয়ত এই ঘটনা যেন আর যেন না হয়। হৃদয় বিদারক ঘটনা। মানুষ মৃত্যু হওয়ার পরও লাশ সঠিক জায়গায় না থাকে না, লাশ মৃত্যু হওয়ার পরও উদা হয়ে যায়। এটা একটি হৃদয় বিদারক চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনা ঘটার কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এই ঘটনা দেখতে আসছে। ঠিক আছে, ধন্যবাদ।